গাজীপুরের শ্রীপুর সরকারি কলেজ ছাত্রাবাস এক যুগের বেশি সময় যাবৎ বন্ধ রয়েছে। পরিত্যক্ত ছাত্রাবাসে সন্ধ্যার পর বসে মাদকাসক্তদের আড্ডা। দ্রুত সময়ের মধ্যে ছাত্রাবাসটি সংস্কার করে চালুর দাবি জানিয়েছেন কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। ছাত্রাবাসটি চালু হলে দূর দূরান্তের শিক্ষার্থীদের পড়াশোনা ভোগান্তি কমবে বলে আশা তাদের। অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন স্টুডেন্ট আসে, মেয়েরা ছাত্রীরা আসে, তাদের এখানে পড়াশোনা থাকা খাওয়ার অনেক সমস্যা হয়। এই জন্য আর কি আমাদের এখানে ছাত্রীনিবাসের খুব দরকার, খুবই প্রয়োজন। ছাত্রীনিবাস থাকলে দূর দূরান্ত থেকে যারা আসে তাদের পড়াশোনার জন্য একটু সুবিধা হয় আর কি। 1982 সালে 24শে নভেম্বর দুটি ছাত্রাবাস চালু করেন তৎকালীন শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ধীরাজ মালাকার। 6 কক্ষ বিশিষ্ট আধা পাকা টিন শেডের ছাত্রাবাস চালু হলে দূর দূরান্তের ছাত্ররা থাকতে শুরু করে। তবে পর্যাপ্ত তত্ত্বাবধান ও ব্যবস্থাপনার অভাবে গত এক যুগের বেশি সময় যাবৎ ছাত্রাবাসটি বন্ধ রয়েছে। ছাত্ররা এখানে থাকতো, বাট আমি যখন এখানে স্টাডি স্টার্ট করলাম তারপরে দিকে এখানে কোনো ছাত্ররা থাকে না। এখানে আপনার অপরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে মাদকের আখড়া বানাইছে। সো আমাদের সকলের দাবি, শ্রীপুর সরকারি কলেজের সকল স্টুডেন্টসদের দাবি যেন এটা দ্রুত সংস্কার করে উপযুক্ত করে দেয়। ছাত্রাবাসটি বর্তমানে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। দরজা জানালা ভেঙে নষ্ট হয়ে গেছে, টিনের চাল ভেঙে পড়েছে। সন্ধ্যার পরপরই ছাত্রাবাস ও তার আশেপাশের এলাকায় আস্তানা গাড়ে মাদকাসক্তরা। আমাদের শ্রীপুরের কিছু মনে করেন ওই উশৃঙ্খল পোলাপান আছে, ওরা এখানে নেশার আঁকড়া বানিয়ে রাখছে। সেই বিষয়ে আমরা প্রিন্সিপাল মহোদয়ের সাথে কথা বলছি, এমনকি আরও ঊর্ধ্বতন যে সব আছে আমরা সবাই একটা দাবি জানাইছি। সামগ্রিকভাবে ছাত্রছাত্রীদের আবাসন ব্যবস্থার জন্য আমাদের শ্রীপুর কলেজের সবচেয়ে বেশি দরকার হচ্ছে একটা ছাত্রাবাস। এই ছাত্রাবাস যদি করা যায় তাহলে আমাদের শিক্ষার পরিবেশ থেকে শুরু করে সামগ্রিক মান যেগুলো আছে ছাত্রছাত্রীদের থাকার একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ, আমরা আশা করতেছি। গাজীপুর জেলার মধ্যে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান শ্রীপুর সরকারি কলেজে 12,000-এর অধিক শিক্ষার্থী পড়াশোনা করেছে। এইচএসসি থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা হয়। শ্রীপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মফিজুল ইসলাম বুলবুল আক্ষেপের সঙ্গে বলেন, দুঃখের বিষয় এখানে কোনো ছাত্রাবাস নেই। ছাত্রাবাসটি দ্রুত সময়ে চালুর দাবি জানান তিনি।